সাজাতে হয়। আসলে আমারও বুঝতে অসুবিধা হয়েছিল যে পরীক্ষার খাতা তো সাজানোই থাকে, আবার কিভাবে সাজাবো। প্রশ্নের ধরন বুঝতে একটু সমস্যা হলেও আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেকটাই বোঝাতে পারবো ইনশাল্লাহ। শুধু তাই নয়, এই ভিডিওটি প্রতিটা শিক্ষার্থী বা পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। লেখার ক্ষেত্রে পরীক্ষা বা সাধারণ খাতায় আমাদের যেগুলো বিষয় খেয়াল রাখতে হবে তার বিস্তারিত বিবরণ এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا يا ذا الجلال والإكرام। বন্ধুরা, যেহেতু হাতে লেখা একটি লেখা বিষয়ক শিক্ষণীয় চ্যানেল, সেহেতু লেখা বিষয়ক শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ টিপস। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি লেখা যেন খুব ছোট না হয়, এজন্য প্রতি পেজে লেখার সাইজ অনুযায়ী 14 থেকে 16 লাইন লিখতে হবে। একটি খাতার পৃষ্ঠায় 14 থেকে 16 লাইনের মধ্যে যদি রাখা যায় তাহলে লেখা দেখতে সুন্দর লাগবে। এরপর বর্ণ ঘন এবং শব্দ ফাঁকা রাখতে হবে। বর্ণ বলতে শব্দের মাঝে যেগুলো বর্ণ আছে সেগুলো যেন চাপানো অবস্থায় থাকে, আর শব্দের পরে যেই ফাঁকাটা আছে সেটা যেন একটু বেশি ফাঁকা থাকে। শব্দ থেকে শব্দের দূরত্বের মাঝে ক পরিমাণ অথবা তার থেকে একটু বেশি ফাঁক রাখতে পারো। শব্দ থেকে শব্দের দূরত্ব বলতে এই তো দেখতে পাচ্ছেন একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ। এই শব্দের পরে শব্দের দূরত্ব হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে ক পরিমাণ, অথবা তার থেকে একটু বেশি ফাঁকা রাখতে পারো। তার থেকে যদি কম ফাঁকা রাখেন তাহলে শব্দগুলো খুব চেপে যাবে। এবং এক লাইন থেকে অন্য লাইনের মাঝে অর্ধ ইঞ্চি অথবা 1 আঙ্গুল ফাঁকা রাখতে হবে। এই তো দেখতে পাচ্ছেন এক লাইন থেকে আরেক লাইন, এটার মাঝে অর্ধ ইঞ্চি ফাঁকা রাখতে হবে অথবা এই আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখতে হবে। এরপর প্যারা থেকে প্যারার মাঝে 1 ইঞ্চি অথবা 1 লাইন সমপরিমাণ ফাঁকা দিতে হবে। প্যারা বলতে 1 ইঞ্চি অথবা 1 লাইন সমপরিমাণ ফাঁকা দিবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা প্যারা, দেখুন এই তো একটা লেখা থেকে আরেক লেখা যখন এভাবে যাব তখন সেটা প্যারা আকারে ধরবে। এখানে যদি পয়েন্ট না থাকে তাহলে এটা একটা প্যারা। তখন 1 ইঞ্চি অথবা 1 লাইন সমপরিমাণ ফাঁকা দিতে হবে। খাতার বায়ে ও উপরে 1 স্কেল অথবা 1.25 ইঞ্চি মার্জিন টানতে হবে। ডানে ও নিচে কোনো মার্জিন থাকবে না, তবে অবশ্যই অর্ধ ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখার চেষ্টা করবেন। খাতায় দেখতে পাচ্ছেন এখানে আমরা যখন পরীক্ষার খাতায় স্কেল টানবো তখন অবশ্যই 1 স্কেল পরিমাণ টানবো, এভাবে 1 স্কেল পরিমাণ টানবো। এরপর বলা আছে খাতার ডান পাশে এবং নিচে। খাতার ডান পাশে বলতে এই পাশে যদি 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখি তাহলে দেখতে সুন্দর লাগবে, এবং নিচেও 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবেন। স্কেলের অর্ধেকটা রাখলেও হবে, অর্থাৎ পুরোপুরি মুড়ি পর্যন্ত লিখবেন না, এত দূর পর্যন্ত লিখবেন না, এই পরিমাণ নিচে ফাঁকা রাখলেও যথেষ্ট। কাটাকাটি হিজিবিজি না করে এক টানে কেটে দিতে হবে। যেমন কাটাকাটি হিজিবিজি না করে যদি এই বানানটা ভুল হয় তবে আমরা কাটাকাটি এইভাবে না করে বা এইভাবে না করে আমরা এক টানে কেটে দিব, এইরকম করে এক টানে কেটে দিব। এবং লেখার পরে যদি কোনো ভুল বুঝতে পারেন তাহলে এক টানে কেটে দিয়ে পুনরায় শুদ্ধ করে লিখতে হবে। যেমন আমি এখানে লিখে রাখছি কোনা, এটা হবে কোনো ভুল বুঝতে পারলে। যদি আমি পরে বুঝতে পারি এটা আমার ভুল হয়েছে তখন আমি কি করব, এক টানে কেটে দিব এবং এর উপরে এরকম করে লিখে রাখবো। অনেকের হাত তুলনামূলক বেশি ঘামায়, যার ফলে কলম পিচ্ছিল হয়ে যায়। এ কারণে আপনার হাতের লেখা সুন্দর এবং দ্রুত নাও হতে পারে, এমনকি আপনার ভেজা হাতের কারণে খাতা নষ্টও হতে পারে। এ ধরনের শিক্ষার্থী বন্ধুরা 2টি শুকনো রুমাল রাখবে এবং রাবারযুক্ত কলম ব্যবহার করবে। কলমের কালি যেন গাঢ় না হয় এজন্য অবশ্যই বল পেন কলম ব্যবহার করবেন। কোনোভাবেই কলম খুব শক্ত করে ধরে লিখবেন না, তাহলে অল্প সময়ের মধ্যেই আপনার হাত ব্যথা করবে। সর্বশেষ মনে রাখবে, তুমি যা লিখে যাচ্ছ সেটি যদি মুখস্থ বা ভালো জানা থাকে তাহলে তোমার হাতের লেখা অতি দ্রুত এবং সুন্দর হবে এবং পরীক্ষকের অজান্তেই বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও বোঝাতে পারলাম, এবং আশা করি এটাও যে ভিডিওটি দেখার মাধ্যমে আপনারও কিছু হলেও উপকার হলো। দোয়া করবেন আমার জন্য যেন আমার হাতের লেখা আগের থেকে আরো সুন্দর হয়। আমিও দোয়া করব আপনাদের জন্য। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। I've been waiting, I've been hurting,
'cause I've been falling.